নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেল ডিকোড লিটারেচারে স্বাগত। আর মাত্র কিছু ঘন্টা, কিছু দিন, তারপরেই তোমাদের এক্সাম। দেখো, তোমাদের সিলেবাসে দুটো নভেল রয়েছে, প্রাইড এন্ড প্রেজুডিস এবং ডেভিড কপারফিল্ড। এবং এই দুটি নভেল রিভিশন দেওয়া ভীষণ ডিফিকাল্ট। আর এই দুটি নভেল থেকে ওয়ান লাইনার তৈরি করা প্রচন্ড ডিফিকাল্ট। তার কারণ হলো প্রচুর হিউজ নাম্বারসে কোয়েশ্চেন্স হবে। তাহলে এই কিছু সময়ের মধ্যে পুরোটি যদি রিভাইজ করতে হয়, এর থেকে বেস্ট উপায় আর কিছু নেই আমার কাছে। এই ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। আমার সাথে পুরো ভিডিওটি দেখে নাও, দেখতে পাবে প্রচুর ইনফরমেশন তুমি গ্যাদার করবে এবং সেগুলো তোমার মনে রাখতে সুবিধে হবে। এইখানে আমি নিয়ে এসেছি তোমার প্রাইড এন্ড প্রেজুডিস এবং ডেভিড কপারফিল্ড মিলিয়ে, বেশি টাইম আমি তোমাদের নেব না। 350 কোয়েশ্চেন্স রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটি কোয়েশ্চেন আমি সেট করার চেষ্টা করেছি চ্যাপ্টার ওয়াইজ এবং ইনসিডেন্ট ওয়াইজ। এবং তোমার যদি পুরোটি তুমি দেখে নাও, তোমার মনে হবে যেন তোমার ইনসিডেন্টগুলো পুরো মাথায় রয়ে গেল। পুরোটি দেখো, ভীষণ 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 ইম্পর্টেন্ট এই ভিডিওটি। চেষ্টা করেছি আমার মতো করে তোমাদেরকে হেল্প করার, কিন্তু যেহেতু সময় কম সেজন্য আমি বেশি বিশাল বড় কিছু করতে পারলাম না, দুঃখিত তার জন্য। বাট এই ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে। আমার মনে হচ্ছে, তুমি দেখে নাও। আরেকটি জিনিস একটু বলে নি, দেখো তোমরা হয়তো জানো যে আমার একটি ভিডিও অলরেডি আমি আপলোড করেছি 4টি এসেজ নিয়ে এবং স্টোরি নিয়েও আসছি। ওকে, এটিও থাকবে। তো আমাদের একটি মকের মতো রয়েছে, এমসিকিউজ ওয়ান লাইনার্সের মতো রয়েছে, আমি ডেমো দিয়ে দেবো। তোমাদের যদি কোনো সেকশন প্রয়োজন হয়, যেহেতু টাইম কম, সেহেতু তোমাদের পোয়েট্রি লাগুক, নভেল লাগুক, ড্রামা লাগুক, স্টোরি লাগুক, এসে লাগুক, গ্রামার লাগুক, যাই লাগুক না কেন, তুমি আমাদের কাছে অ্যাপ্রোচ করতে পারো। ইনস্ট্যান্টলি তুমি পেয়ে যাবে এবং এক একটি টপিক তুমি 20-25 মিনিটসে কমপ্লিট করে নেবে, খুব তাড়াতাড়ি করে। পুরো স্টোরি তোমার কাছে বা পুরো টেক্সট তোমার মাথায় ঘুরতে থাকবে, এই রকম ভাবে করা হয়েছে। তো তুমি অ্যাপ্রোচ করতে পারো, যেহেতু টাইম কম সেহেতু তুমি সেকশন ওয়াইজ নিতে পারো। অথবা বেস্ট ওয়ে হচ্ছে যে বুকস পড়ো, রিভিশন দাও ভালো করে। চলো শুরু করছি এইটি। হ্যাঁ, আমি তাড়াতাড়ি করে যাব। এই ক্ষেত্রে একটু বলি, যদি তাড়াহুড়ো করে তৈরি করেছি, যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে যায় আমি ক্ষমা প্রার্থী। হ্যাঁ, তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করছি মাত্র। দেখো, তাড়াতাড়ি করে আমি যাব, কিন্তু ভালো করে শুনবে আর ভালো করে দেখবে, নইলে বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। সময় যাতে কম লাগে সেই জন্য আমি এইভাবে করেছি। চলো শুরু করছি। প্রাইড এন্ড প্রেজুডিস, দেখো, জেন অস্টিন, জনরা কমেডি অফ ম্যানার্স, ডেট অফ ফার্স্ট পাবলিকেশন 1813, কিন্তু জেন অস্টিন ফার্স্ট ড্রাফটেড ইট ইন 1796। মানে বুঝতে পেরেছো, প্রথম 1796-এ তিনি ড্রাফট করেছিলেন, বাট পাবলিশ হয়েছে 1813-এ। অরিজিনাল টাইটেল, প্রথম টাইটেল কি ছিল? ফার্স্ট ইমপ্রেশনস। ওকে, টোটাল প্রাইড এন্ড প্রেজুডিসের চ্যাপ্টার্স পাবে তুমি 61। প্রথম যে লাইনটি ভীষণ ইম্পর্টেন্ট, ইট ইজ এ ট্রুথ ইউনিভার্সালি অ্যাকনোলেজ দ্যাট আ সিঙ্গেল ম্যান ইন পজিশন অফ গুড ফরচুন মাস্ট বি ইন ওয়ান্ট অফ আ ওয়াইফ। ওকে, এটি হচ্ছে যে প্রথম আইরনিক্যাল লাইন, এই লাইন দিয়ে শুরু হয়েছে। তারপরে চলো ওয়েলথ আমরা দেখে নিই একটু। ডার্সিজ ইনকাম হচ্ছে যে 10,000 পাউন্ড ইয়ারলি। বিংলিজ ইনকাম হচ্ছে 4,000 or 5,000 পাউন্ড ইয়ারলি। ওকে, জর্জিয়ানা ডার্সিজ ফরচুন, এটি ইনকাম না, ফরচুন 30,000 পাউন্ড। তো এটি দেখতে পেয়েছিলাম ওখানে 4,000 এবং 5,000 ইয়ারলি লেখা আছে, চ্যাপ্টার 1-এই রয়েছে, একদম প্রথমেই। ওকে, চলো শুরু করছি। যেটি আমি শুরুতেই বলেছিলাম, যে যেমন করে তোমরা একটু আগে ওয়ান লাইনার দেখছো, আমাদের কাছে ঠিক সেমন করেই 11-12 প্রতিটি টপিকের উপর এমসিকিউজ প্লাস ওয়ান লাইনার্স রয়েছে। আমি ছোট করে বুঝিয়ে দিচ্ছি যে টেক্সচুয়াল ইনফরমেটিভ এর উপর, ডিরেক্ট কোশ্চেন্স এর উপর, এবং পুরোটি ইনস্ট্যান্ট তুমি পিডিএফ পেয়ে যাবে। কোশ্চেন আনসার দুটো সেটি রয়েছে, এবং তুমি হচ্ছে যে যেটি তোমার দেখতে ইচ্ছে করবে তুমি সেটি দেখতে পারো। প্রত্যেকটি টপিক থেকে রয়েছে, ইভেন কিছু কিছু টপিক রয়েছে তুমি 20 মিনিটসের মধ্যে কমপ্লিট করে নেবে দেখে। ঠিক আছে, যেমন ধরো ফর এক্সাম্পল আমি একটু ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি। পোয়েট্রি সেকশন থেকে তোমাদের এমসিকিউজ রয়েছে, ওয়ান লাইনার রয়েছে, এতগুলো কোশ্চেন্স রয়েছে। ড্রামা সেকশন, নভেল সেকশন, এসে সেকশন, স্টোরি সেকশন, প্রত্যেকটি থেকেই তোমাদের ধরো ড্রামা থেকে তুমি 3টে টপিকের উপর অলমোস্ট ওয়ান লাইনার পাবে, নভেল থেকে যেমন তুমি ওয়ান লাইনার পাবে, এসএস থেকে সবগুলো ওয়ান লাইনার পাবে। এইরকম এখানে কোশ্চেন নাম্বার দেওয়া আছে, এখানে কোশ্চেন্স গুলো নাম্বারগুলো দেওয়া রয়েছে। ওকে, তো এইভাবে 8টি সেকশন আমাদের রয়েছে। তো তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা আমাদেরকে অ্যাপ্রোচ করতে পারো, অবশ্যই অ্যাপ্রোচ করতে পারো। এই যে এখানে নাম্বার দেওয়া রয়েছে 7063732435, 7063732435, এখানে আমাদের অ্যাপ্রোচ করতে পারো। ঠিক আছে, এবং হ্যাঁ, এবার একটু বলে নিই যে তোমাদের সময় যেহেতু প্রচন্ড কম, তোমরা চাইলে সবগুলো নিতে পারো। আদারওয়াইজ তোমার যে কোনো সেকশন বলতে ইদার তুমি পোয়েট্রি নিতে পারো, ড্রামা নিতে পারো, নভেল নিতে পারো, এসএস নিতে পারো, স্টোরি নিতে পারো, রিটোরিক প্রসরি নিতে পারো, বা গ্রামার সেকশন নিতে পারো। তোমার যে কোনো যেটি তোমার ইচ্ছে হবে সেটি তুমি নিতে পারো। এবং এখানে প্রত্যেকটি টপিক থেকেই ধরো অলমোস্ট, হ্যাঁ সবগুলোই ওয়ান লাইনার্স সেরকম না,
হ্যাঁ ম্যাক্স মানে তোমার এমসিকিউজ এবং ওয়ান লাইনার মিলিয়ে মিশিয়ে রয়েছে। চলো ক্যারেক্টার্স গুলো একটু আমরা দেখে নিই। ওকে, এবারে বলি প্রচুর ক্যারেক্টার্স রয়েছে, সবগুলো ক্যারেক্টার কে কোনটি কার যদি মনে রাখতে পারো এর থেকে ভালো কিছু হতে পারে না, বাট স্টিল যেগুলো মনে রাখতেই হবে, না মনে রাখলে চলবে না, সেইগুলো আমি নিয়ে এসেছি। অনেকগুলো মানে মেজর ক্যারেক্টার্স এবং মাইনর ক্যারেক্টার্স মিলিয়ে আমি নিয়ে এসেছি, মেজর এবং মাইনর। চলো দেখা যাক। মিস্টার বেনেট, হেড অফ ফ্যামিলি, বেনেট ফ্যামিলির অ্যাকচুয়ালি, স্কোয়ার অ্যাট লংবোর্ন। মিসেস বেনেট, ওয়াইফ, ফোকাসড অন ডটার্স ম্যারেজেস, তিনি শুধু একটি চিন্তাই করতে থাকেন সারাক্ষণ কিভাবে তিনি বিয়ে দেবেন। ওকে, জেন বেনেট, এল্ডেস্ট ডটার, এলিজাবেথ বেনেট, সেকেন্ড ডটার, প্রোটাগনিস্ট এই নভেলের, এবং এলিজাবেথ বেনেট কখনো কখনো লিজি নাম বলা হয়েছে। আর হচ্ছে যে মেরি বেনেট, থার্ড ডটার, কিটি বেনেট, ফোর্থ ডটার, লিডিয়া বেনেট, ইয়াংগেস্ট ডটার, মিস্টার কলিন্স, ক্লার্জিম্যান, বেনেট হিয়ার। আর শার্লট লুকাস, তিনি ওয়াইফ অফ মিস্টার কলিন্স। চার্লস বিংলি, টেনেন্ট অফ নেদারফিল্ড, ফ্রেন্ড অফ ডার্সি, এই যে নভেলের প্রোটাগনিস্ট ডার্সি তার বন্ধু। ক্যারোলাইন বিংলি, এই যে বিংলিজ সিস্টার। মিসেস হার্স্ট, তিনি হচ্ছেন বিংলির সিস্টার বাট ম্যারিড। মিস্টার হার্স্ট, তিনি হচ্ছেন মিসেস হার্স্ট হাজবেন্ড। ফাজ উইলিয়াম ডার্সি, তিনি হচ্ছেন ওনার অফ পেম্বারলি, বুঝতেই পারছো। ওকে, জর্জিয়ানা ডার্সি, ডার্সির বোন। লেডি ক্যাথরিন দ্য বার্গ, তিনি হচ্ছেন ডার্সিজ আন্ট, ওনার অফ রজিংস। অ্যানি ডি বার্গ, তিনি হচ্ছেন লেডি ক্যাথরিনস ডটার। কর্নেল ফাজ উইলিয়াম, ডার্সিজ কাজিন। জর্জ উইকাম, জর্জ উইকাম, ইনি ভীষণ সুন্দর দেখতে বাট ভিলেনাস ক্যারেক্টার, ঠিক আছে। তিনি জর্জ উইকাম, উনি হচ্ছেন মালিশা অফিসার। কর্নেল ফস্টার, মালিশা কমান্ডার। মিস্টার ডেনি, পারলে মনে রাখবে, মালিশা অফিসার, ইন্ট্রোডিউসেস উইকাম। মিসেস ফস্টার, কর্নেল ফস্টার্স ওয়াইফ এবং হচ্ছে যে লিডিয়াস কম্পেনিয়ন অ্যাট ব্রাইটন। মিসেস রেনল্ডস, হাউসকিপার অ্যাট পেম্বারলি। এগুলো একটু দয়া করে মনে রাখবে, পরপর আমি একটু বলে যাচ্ছি, রাইট? তো যদি মনে রাখতে পারো বেস্ট হয়, কোনটা দেবে কেউ জানে না। মিসেস গার্ডিনার, এলিজাবেথস আন্ট। ওকে, মিস্টার গার্ডিনার আঙ্কেল। মিসেস ফিলিপস হচ্ছে মিসেস বেনেটস সিস্টার। মিস্টার গোল্ডিং, মেরিটেন জেন্টলম্যান। ওকে, মিস কিং, তিনি হচ্ছেন কি বলবো যে উইকাম পার্শোস অ্যান্ড হিয়ারেস। মিসেস লং, এগুলো তোমার ক্যারেক্টার, মাইনর ক্যারেক্টার্স। ওকে, মেরিটেন জেন্টলম্যান, মিস্টার গোল্ডিং, এটাকে তুমি সরাসরি পাবে না নভেলে। ওকে, রেফারেন্স দেওয়া রয়েছে। মিসেস লং, নেবার হু কমেন্টস অন সোসাইটি। ডসন, লেডি ক্যাথরিন দ্য বার্গস, লেডি মেড। মিস্টার জোন্স, দ্য অ্যাপোথেকারি, দেখো অ্যাপোথেকারি অফ মেরিটন। ওকে, আচ্ছা, এইগুলো হচ্ছে যে ক্যারেক্টার্স। তো এই ক্যারেক্টারগুলো তোমাকে মনে রাখতেই হবে। এছাড়াও অনেক মাইনর ক্যারেক্টার্স রয়েছে, বাট সেইগুলো তুমি মনে রাখতে পারলে বেস্ট, বাট এইগুলো না মনে রাখতে পারলে সমস্যা, ঠিক আছে। চলো কিছু প্লেসের নাম আমরা জেনে নিই। লংবোর্ন, এখানেই রয়েছেন বেনেট ফ্যামিলি। পেম্বারলি, ডার্সিজ এস্টেট ইন ডার্বিশায়ার। ওকে, নেদারফিল্ড পার্ক, বিংলিজ রেন্টেড এস্টেট। রজিংস পার্ক, লেডি ক্যাথরিন দ্য বার্গস এস্টেট। হান্সফোর্ড পার্সনেজ, মিস্টার কলিন্সেস লিভিং নিয়ার রজিংস। দেখো লুকাস লজ, হোম অফ সার উইলিয়াম লুকাস এন্ড ফ্যামিলি। ওকে, মেরিটন, লোকাল টাউন অফ মালিশা অ্যান্ড বেনেট ভিজিটস। ওকে, তো এই যে উইলিয়াম লুকাস, এই ক্যারেক্টারটাও ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এটি তুমি মনে রাখবে অবশ্যই, শার্লট লুকাস রিলেটেড। ওকে, অবশ্যই উইলিয়াম লুকাস কথা তোমাকে মনে রাখতেই হবে। নেক্সট হচ্ছে ব্রাইটন, সিসাইড টাউন ওয়ার রেজিমেন্ট মুভস, লিডিয়া সেখানে গিয়েছিল। নিউ ক্যাসল, এটা হচ্ছে লিডিয়া অ্যান্ড উইকামস স্টেশন আফটার ম্যারেজ। এই হচ্ছে যে তোমার প্লেসের নাম, এগুলো তোমাকে মনে রাখতেই হবে। আমি আবার বলছি যে এই ক্ষেত্রে আমি এখানে এই ভিডিওতে যা দিচ্ছি এইগুলো মনে না রাখলে চলবে না। তার মানে আমি এটা বলছি না যে এইগুলো মনে রাখলেই সব হয়ে যাবে, এরকম ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমি বলছি যে তোমাকে এইগুলো মনে রাখতেই হবে, মাস্ট একদম। এইখানে কিছু মিস চলে গেলে সেগুলো তোমরা অবশ্যই দেখবে। আমি খুব তাড়াহুড়ো করে করেছি। তোমাদের এই গতকাল আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, তোমাদের কিছু জন বলেছিল, তো আমি খুব কম সময় পেয়েছি। এতগুলো নভেল, মানে সরি দুটো নভেল, বাট এতগুলো চ্যাপ্টার্স, এত কিছু আমি মানে খুব তাড়াহুড়োর মধ্যে করেছি, বাট স্টিল বলছি যে তোমাদের জন্য এটি ভীষণ হেল্পফুল। চলো এবার আমরা কিছু ডিরেক্ট ইনফরমেশন পরপর নিয়ে নিচ্ছি। আমি এগুলো আলোচনা করে যাচ্ছি, দেখতে পাবে যেন পুরো স্টোরিটি তুমি পড়ছো, এটি তোমার মনে হবে। এবং হ্যাঁ, এই ক্ষেত্রে তোমার স্টোরিটি বুঝতে আমার সাথে যদি শোনো তাহলে অসুবিধা হবে না, বাট তুমি অ্যাবসেন্ট মাইন্ডেড হবে না। দেখো তাহলে প্রথম থেকেই শুরু করছি একদম। বিংলিজ অ্যারাইভাল কোথায় না রেন্টস নেদারফিল্ড এস্টেট। ওকে, মিসেস বেনেটস এক্সাইটমেন্ট কেন না কারণ তিনি ভেবেছিলেন ডটার্স ম্যারেজ প্রসপেক্টস। যখন তিনি দেখেছেন যে এলিজিবল ব্যাচেলর এসেছেন, বেশ, তাই জন্য তার মনে হয়েছে। ফার্স্ট অ্যাসেম্বলি কোথায় না মেরিটন বল হেল্ড। ওকে, বিংলিজ অ্যাডমিরেশন, জেন ডান্সেস টুয়াইস। তাহলে দেখো সেই বলে আমরা দেখতে পাবো যে বিংলি অ্যাকচুয়ালি জেনের সাথে দুবার ডান্স করেছে, জেন ডান্সেস টুয়াইস। ওকে,
ডার্সিস রিফিউজাল ডিক্লাইন্স এলিজাবেথ। তো যখন তাকে বলা হয়েছিল এলিজাবেথের ডান্স করার কথা, সে রিফিউজ করে দেয় ডার্সি টলারেবল রিমার্ক, এটি মানে এলিজাবেথ শুনতে পেয়ে যায়, মানে এরকম একটা কমেন্ট ছিল সম্ভবত যে সি ইজ নট হ্যান্ডসাম এনাফ টু টেম্পট মি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বেনেট গসিপ ডিসকাস ডার্সিস প্রাইড, তারা সবাই মিলে আলোচনা করছে যে ডার্সি ভীষণ অহংকারী একজন। ডার্সি আস্তে আস্তে অবজার্ভ করা শুরু করে যে এলিজাবেথ ফাইন আইজ, এলিজাবেথ আস্তে আস্তে এলিজাবেথকে অবজার্ভ করা শুরু করে। বিংলিজ সিস্টার্স ইন্ট্রোডিউস টু সোসাইটি, বেস্ট বিংলিজ ফার্স্ট ভিজিট, কলস অন বেনেটস ক্যারোলাইনস ইনভিটেশন, জেন ইনভাইটেড টু নেদারফিল্ড। ওকে, এই জায়গাগুলো বুঝতে পারছো আশা করি। এখানে ব্যাপারটা এইরকম যে বিংলির সিস্টাররা আসবে, তারপর হচ্ছে যে বিংলির ফার্স্ট ভিজিট হবে, তারপর হচ্ছে যে আমরা দেখবো যে ক্যারোলাইন ইনভাইট করবে, জেন হচ্ছে যে নেদারফিল্ডে যাবে। জেনস জার্নি হর্সব্যাক ইন রেন, তো বৃষ্টি হচ্ছে খুব প্রচন্ড, জেন ফলস ইল, স্টেজ অ্যাট নেদারফিল্ড। এলিজাবেথস ওয়াক অ্যারাইভস মাডি অ্যাট নেদারফিল্ড, এলিজাবেথ সেখানে যাবে। ক্যারোলাইনস মকরি, এবং ক্যারোলাইন কি করবে, ব্যঙ্গ বিদ্রুপ করবে, ইনসাল্টস এলিজাবেথস পেটিকোট। ওকে, তো এই ইনফরমেশন গুলো যে কার পরে কোনটি ঘটেছে, কোনখানে ঘটেছে, এগুলো একটু মনে রাখো, কারণ পুরো নভেল তোমরা যদি মনে রাখতে পারো ওয়েল এন্ড গুড, এর থেকে ভালো কিছু হতে পারে না। বুকস যদি চ্যাপ্টার ওয়াইজ খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছো, বেস্ট ওয়ে, বাট এটি রিভিশনের জন্য আমি শুধু আলোচনা করছি। ওকে, এই আমি বারবার বলছি যে তুমি সব মনে রাখো, বাট এটি তোমাকে মনে রাখতেই হবে এইগুলো। নেক্সট, এলিজাবেথ নার্সেস জেন several days at নেদারফিল্ড, প্রচন্ড অসুস্থ হয়ে গিয়েছিল, সেই জন্য ডার্সিস অ্যাডমিরেশন গ্রোজ ফর এলিজাবেথ, আস্তে আস্তে ডার্সির অ্যাডমিরেশন বৃদ্ধি পাচ্ছে। এলিজাবেথস উইট ইমপ্রেসেস ডার্সি। ওকে, তাহলে এলিজাবেথের বুদ্ধি, তার প্রেজেন্স, তার অ্যাপিয়ারেন্স আস্তে আস্তে ইমপ্রেস করতে শুরু করছে ডার্সিকে। দেখো, মেরি বেনেট পারফর্মস ব্যাডলি অ্যাট পিয়ানো, খুব বাজেভাবে পারফর্ম করে এবং সেই জন্য তাকে নিয়ে মজা করা হয়েছিল। এনিওয়ে, বেন সিস্টার্স রিটার্ন হোম ফ্রম নেদারফিল্ড, তো তারপরে এই দুজন চলে আসে। দেখো, মিস্টার কলিন্সেস লেটার অ্যানাউন্সেস ভিজিট টু লংবোর্ন, তারপর একটি লেটার আছে, তিনি আসবেন লংবোর্নে। কলিন্স অ্যারাইভস, বোস্টম্যান অ্যান্ড ফ্ল্যাটারিং, তিনি খুব কেমন এসেছিলেন, বোস্টম্যান অ্যান্ড ফ্ল্যাটারিং, বুঝতে পারছো। কলিন্স ডাইন্স, প্রেজেস লেডি ক্যাথরিন। ওকে, কলিন্স ইয়ারশিপ লংবোর্ন এন্টেল টু হিম, বুঝতে পেরেছো আশা করি যে তিনি যখন ডাইন করছিলেন তিনি কার কথা বলছেন, লেডি ক্যাথরিন দ্য বার্ড। ওকে, এবং হচ্ছে যে তিনি উত্তরাধিকার সূত্রে তিনি প্রপার্টি পাবেন, এইরকম। মেরিটন গ্যাদারিং, ওকে, আবার গ্যাদারিং হয় মেরিটন, সেখানে কি দেখা যায় না, মালিশা অফিসার্স ইন্ট্রোডিউস, সেখানে মালিশা অফিসারদেরকে ইন্ট্রোডিউস করা হয়। সেখানে কে আসেন দেখো, উইকাম এন্ট্রান্স, ওকে, অ্যান্ড গেন্স ফেভারেবল ইমপ্রেশন, এবং তাকে দেখেই ভীষণ অনেকে ইমপ্রেস হয়। উইকাম স্টোরি ক্লেমস ডার্সিস ইনজাস্টিস, এবং আমরা জানবো যে এখানে এই ক্ষেত্রে উইকাম তিনি কি করেছিলেন, একটি স্টোরি ফ্রেম করেছিলেন যেখানে ডার্সি কেমন করে তার সাথে যেন ইনজাস্টিস করেছেন বলে তিনি ক্যাম্পেইন করেন। ওকে, তো এলিজাবেথ কনভিন্সড ট্রাস্ট উইকাম, তো এবারে আমরা দেখবো যে এলিজাবেথ কনভিন্সড হয়ে যান। নাও, তো কোথায় কোনখানে এইগুলো একটু মনে রাখো, আমি গল্পর মতো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, অ্যাকচুয়ালি গল্পর মতো করে তোমাদেরকে স্টোরিটা বলছি, অ্যাট দ্য সেম টাইম এই যে কোন জায়গা, কোনখানে, কোন প্লেসে, কে কাকে, এই বিষয়গুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, রাইট। এলিজাবেথ কনভিন্সড ট্রাস্ট উইকাম, তো এলিজাবেথ ভীষণ বিশ্বাস করতে শুরু করে। নেদারফিল্ড বল, ওকে, তারপরে নেদারফিল্ড বল হয়েছে, মানে পরপর জাস্ট ক্রোনোলজিক্যালি একটু মাথায় রাখবে। গ্র্যান্ড অকেশন ফর বেনেটস, কলিন্স এমব্রেসমেন্ট, সোশ্যালি অকওয়ার্ড বিহেভিয়ার, কলিন্স সেখানে ভীষণ বাজে ব্যবহার করে, মানে বাজে ব্যবহার করে না, মানে সেই যেন তাকে সে মজার পাত্র টাইপ হয়ে যায়। দেখো, মেরি সিঙ্গিং রিডিকুলড এট বল, বেশ ভালো কথা, তাকে নিয়ে মজা করা হয়। মিসেস বেনেট বোস্টস লাউড অ্যান্ড ফুলিশ, সেখানে মিসেস বেনেট সবার কাছে যেন লাউড এবং ফুলিশ বলে বিবেচিত হয়, এইরকম বিহেভিয়ার করে, মানে করছিল আর কি, বিবেচিত হয়েছে। ওকে, ডার্সি ওয়াচেস এলিজাবেথ এট নেদারফিল্ড বল, ডার্সি আবার এলিজাবেথকে ভালোভাবে পর্যবেক্ষণ করে, সেখানে আমরা কি দেখতে পাবো, তারপরে কলিন্স প্রপোজেস, এলিজাবেথ রিফিউজেস। ওকে, তাহলে কলিন্স প্রপোজ করে, এলিজাবেথ না বলে দেয়। মিসেস বেনেট ইনসিস্টস, এলিজাবেথ মাস্ট অ্যাকসেপ্ট, মিসেস বেনেট বলতে থাকে যে এলিজাবেথ কেন না বলছে, অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। মিস্টার বেনেট সাপোর্টস এলিজাবেথস রিফিউজাল, যখন এলিজাবেথ না বলে দেয় কলিন্সকে, মিস্টার বেনেট সেটি সাপোর্ট করেন। ওকে, শার্লট অ্যাকসেপ্টস কলিন্সের সেকেন্ড প্রপোজাল, আমরা তারপর দেখবো যে কলিন্স প্রপোজ করবে কাকে, সেকেন্ড প্রপোজাল শার্লটকে, এবং শার্লট সেটি হ্যাঁ বলে দেবে, এবং শার্লটের হ্যাঁ বলাতে সবথেকে বেশি শকড হয় কে, এলিজাবেথ। এখন তারপরে আমরা দেখবো যে ক্যারোলাইনস লেটার সাজেস্ট ডার্সি উইথ জর্জিয়ানা, এবং জেন হার্টব্রোকেন কোল্ড ট্রিটমেন্ট ইন লন্ডন। তাহলে আমরা দেখবো যে সবাই এক্সপেক্ট করছিল যে জেনের সাথে বিংলির কিছু হবে, তো আমরা জানি যে বিংলি চলে যাবে সেখান থেকে, এবং সেই জন্য তার হার্ট ভেঙে যাবে। দেখো, এলিজাবেথ রিজলভস নেগেটিভ ওপিনিয়ন অফ ডার্সি, তো এলিজাবেথ বোঝানোর চেষ্টা করে, এবং তার ভেতরে একটা প্রেজুডিস, এই যে প্রাইড এন্ড প্রেজুডিস ক্রিয়েট হতে থাকে কার সম্পর্কে, ডার্সির সম্পর্কে। ওকে, চলো। শার্লট ম্যারেজ সেটেলস অ্যাট হান্টসফোর্ড, এই যে জায়গাগুলো একটু মনে রাখবে, কখন কাকে বিয়ে করেছে, কোথায় সেটেল করেছে, এই বিষয়গুলো ছোট ছোট, মানে খুব ডিফিকাল্ট কোশ্চেন আসবে না, একেবারে কোশ্চেন আসবে না, খুব সিম্পল ইনফরমেশন চাইবে, তোমার শুধু ইনফরমেশনটি জানতে হবে। ওকে,
ভীষণ ভেতর থেকে ইনডেপথ নভেল সেকশন থেকে এই মুহূর্তে আসবে না। দেখো এলিজাবেথ ইনভাইটেড টু ভিজিট শার্লট, তাহলে এলিজাবেথকে ইনভাইট করা হয় শার্লটের কাছে যাওয়ার জন্য। এলিজাবেথ ট্রাভেলস উইথ স্যার উইলিয়াম এন্ড মারিয়া, তাহলে দেখো তিনি গিয়েছিলেন কার সাথে, স্যার উইলিয়াম এবং মারিয়া। তো অ্যারাইভেল এট হান্টসফোর্ড কলিন্সেস পার্সোনালি, তিনি পৌঁছে গেলেন কোথায়, হান্টসফোর্ডে। লেডি ক্যাথরিন গিভস ওভারবিয়ারিং লেকচার্স, লেডি ক্যাথরিন দ্য বার্ড তিনি ওভারবিয়ারিং লেকচার দেন। ডার্সি অ্যারাইভস ভিজিটস রজিংস, ডার্সি পৌঁছবে তারপরে রজিংসে যাবেন। তাহলে দেখো এখানে পরপর ইনসিডেন্ট গুলো মানে ক্রোনোলজিক্যালি রয়েছে, একটু মনে রাখো, জায়গাগুলোর নাম মনে রাখো, তাহলেই হবে। পুরো ইনসিডেন্ট তোমার মাথায়, আমার এর থেকে বেস্ট ওয়ে এই মুহূর্তে মনে হলো না। এবার যদি সময় থাকতো তাহলে আমি হয়তো 500 600 700 800 900 দেওয়া যেত, বাট তোমাদের সময় নাই, তোমাদের সময় নেই, তোমার পারবে না, মানে হবে না আর কি, অ্যাকচুয়ালি সুযোগ নেই। তো দেখো, তো সেই জন্য আমি দুঃখিত, তো যতটা পেরেছি হেল্প করার চেষ্টা করছি, আমি ক্ষমা প্রার্থী। চলো দেখো তারপরে কর্নেল ফাজ উইলিয়াম অ্যাকম্পানিজ ডার্সি, এলিজাবেথ কনভার্সেস উইথ কর্নেল ফাজ উইলিয়াম। এখানে আমরা কি দেখবো, যে ডার্সি যাবে, রজিংসে যাবে, তারপরে আমরা কর্নেল ফাজ উইলিয়ামকে আমরা দেখতে পাবো, এলিজাবেথের সাথে কনভারসেশন হবে কর্নেল ফাজ উইলিয়ামের, এবং ফাজ উইলিয়াম তিনি প্রকাশ করবেন যে ডার্সি স্টপ বিংলিয়ান জেন। ওকে, তাহলে বিংলিয়ান জেনের মধ্যে যে বিষয়টি, সেটি ডার্সি আটকে দিয়েছিল, এবং এটিতে এলিজাবেথ শকড বাই ডার্সিজ ইন্টারফিয়ারেন্স। ওকে, তিনি শক হয়ে যান এলিজাবেথ। ডার্সি প্রপোজেস অ্যাট হান্টসফোর্ড পার্সোনেজ, এবং হান্টসফোর্ডে গিয়ে আমরা দেখবো যে ডার্সি প্রপোজ করেন কাকে, এলিজাবেথকে, কিন্তু তার টোনটি কেমন ছিল, প্রাউড এন্ড ইনসাল্টিং। ওকে, সেই জন্য এলিজাবেথ কি করবে, রিজেক্ট করে দেবে ফার্স্ট প্রপোজাল। শুধুমাত্র প্রাউড এন্ড ইনসাল্টিং টোনের জন্য নয়, কারণ তিনি প্রেজুডিসড অলসো। এলিজাবেথ অ্যাকিউজেস ডার্সি অফ ক্রুয়েলটি, তো ডার্সিকে তিনি অ্যাকিউজ করেন যে তুমি উইকামের সাথে এইরকম করেছো, তুমি হচ্ছে যে দায়ী, মানে বিংলি জেনের জন্য তুমি দায়ী, তুমি এইরকম বিহেভ করো, সামথিং লাইক এইরকম। তো ডার্সি সেখানে কি করবে, রাইটস লেটার এক্সপ্লেন হিজ অ্যাকশনস, এবং আমরা দেখেছি যে ডার্সি সেখানে লেটার লিখে তিনি এক্সপ্লেন করবেন লেটার রিভিলেশন। দেখো উইকাম ট্রাইড ইলোপমেন্ট উইথ জর্জিয়ানা, তো সেখানে তিনি বলবেন যে উইকামকে কেন তিনি এরকম করেছেন, উইকাম কি করেছিলেন না, জর্জিয়ানার সাথে তার এরকম একটা প্ল্যানিং ছিল। ওকে, লেটার কনফেশন, ডার্সি সেপারেটেড বিংলি অ্যান্ড জেন। ওকে, তো লেটারে কনফেস করবেন যে ইয়েস, তিনি ডার্সি মেনে নেবেন যে তিনি সেপারেটেড বিংলি অ্যান্ড জেন। এলিজাবেথ রিয়েলাইজেস উইকামস ডিসিট, এলিজাবেথ রিয়েলাইজ করবেন এবং তিনি অ্যাশেমড ফিল করবেন অফ হার প্রেজুডিস। এলিজাবেথ রিডস লেটার রিপিটেডলি, বারবার তিনি এই ডার্সির যে লেটারটি বারবার পড়তে থাকবেন। সেলফ রিফ্লেকশন বিগিনস আফটার হান্টসফোর্ড, এই হান্টসফোর্ড স্টোরির পর থেকে, এই ইভেন্টের পর থেকে অ্যাকচুয়ালি তার মধ্যে একটা আলাদা বড় বলতে থাকবে, রাইট, এরকম ভাষায় আমি বললাম। এলিজাবেথ রিটার্নস হোম টু লংবোর্ন, এলিজাবেথ ফিরে আসবেন। শার্লট সেটেলড ম্যারিড লাইফ অ্যাট হান্টসফোর্ড, ওকে, তাহলে সেটেলমেন্ট ঘটে গিয়েছে, হান্টসফোর্ডে খুব ভালো জীবনযাপন কাটাচ্ছেন। ওকে, মানে অ্যাপারেন্টলি। লিডিয়া ইনভাইটেড টু ব্রাইটন উইথ মিসেস ফস্টার, তো লিডিয়াকে ইনভাইট করা হচ্ছে কোথায়, মিসেস ফস্টার ব্রাইটনে, কিন্তু এলিজাবেথ ওয়ান্টস, এলিজাবেথ বলবে যে না, যাবে না, যাওয়া উচিত না, এগেইনস্ট লিডিয়াস স্ট্রেট। কিন্তু মিস্টার বেনেট ইগনোরস এলিজাবেথস কশন, মিস্টার বেনেট ইগনোর করে যাবে বিষয়টি। তারপর আমরা কি দেখবো, যে লিডিয়া ডিপার্টস, এখান থেকে চলে যাবে উইথ রেজিমেন্ট টু ব্রাইটন। ব্রাইটন, এই জায়গাগুলোর নাম মনে রাখবে, কে ওয়ার্ন করেছিল মনে রাখবে, কে ইগনোর করেছিল মনে রাখবে, কে কাকে ইনভাইট করেছিল, কে কার সাথে গিয়েছিল, এগুলো মনে রাখলেই হবে, এখান থেকেই আসবে। ওকে, দেখো গার্ডিনার্স প্ল্যান সামার ট্যুর টু ডার্বিশায়ার, এই যে তাহলে কার প্ল্যান, কোথায়, কোন ট্যুর, কোন জায়গায়, পারলে মনে রাখবে। ওকে, এগুলো সিম্পল, একবার যদি তুমি দেখো তাহলে তোমার মনে থাকবে। এলিজাবেথ এগ্রিজ টু জয়েন গার্ডিনার্স জার্নি, এলিজাবেথ এন্ড গার্ডিনার্স অ্যারাইভ ইন ডার্বিশায়ার, ডিসিশন মেড ভিজিট পেম্বারলি এস্টেট। ওকে, তাহলে তার ডিসিশন হলো তারা কোথায় যাবে, পেম্বারলি এস্টেট। ওকে, পেম্বারলি এস্টেটে যাবে। পেম্বারলি অ্যাডমায়ার্ড ন্যাচারাল বিউটি অফ গ্রাউন্ডস, সেখানে আমরা দেখবো যে পেম্বারলিতে আশেপাশের যে ফেনোমেনা খুব ভালো লাগবে তাদের, ন্যাচারাল বিউটি। দেখো মিসেস রেনল্ডস প্রেজেস ডার্সিস ক্যারেক্টার, সেখানে গিয়ে মিসেস রেনল্ডস তিনি প্রশংসা করবেন ডার্সির। তাহলে কে প্রশংসা করেছেন, মিসেস রেনল্ডস, রাইট, ডার্সিকে। তো এলিজাবেথ ইমপ্রেসড বাই ডার্সিস রেপুটেশন, সেখানে গিয়ে এলিজাবেথ প্রথমবার লক্ষ্য করবেন যে ডার্সি ভীষণ রেপুটেড, এবং তার আস্তে 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 প্রেজুডিস আরো কমতে থাকবে। ডার্সি রিটার্নস মিটস এলিজাবেথ পোলাইটলি। ওকে, তো ডার্সি ফিরে আসবেন, ফিরে এসে তিনি কি মানে আগের বার যেমন প্রাউড এন্ড ইনসাল্টিং টোনে কথা বলছিলেন, বা এখানে তিনি এসে দেখতে পাবো যে তিনি খুব পোলাইটলি বিহেভ করবেন। ডার্সি, দেখো ডার্সি তাহলে কি আমরা দেখতে পাবো যে ওয়েলকামস গার্ডিনার্স, তিনি গার্ডিনার্সকে ওয়েলকাম জানাবেন। ডার্সি ইন্ট্রোডিউসেস জর্জিনা টু এলিজাবেথ। ওকে, এলিজাবেথ মিটস জর্জিনা ডার্সি, তাহলে এলিজাবেথ এবং ডার্সির বোন জর্জিনা ডার্সির কি হবে, দেখা হবে। বিংলি অলসো ভিজিটস পেম্বারলি, তো বিংলি পেম্বারলিতে যাবে, রাইট। ডার্সি অ্যাটেন্টিভ পোলাইট অ্যান্ড কাইন্ড বিহেভিয়ার, তাহলে ডার্সি এখন ভীষণ পোলাইট, কাইন্ড, জেনারাস এবং খুব ভালো বিহেভ করছেন। এলিজাবেথ বিগিনস নিউ রেসপেক্ট ফর ডার্সি, তো আমরা দেখতে পাবো যে এলিজাবেথের মধ্যে একটি নতুন ভাবনার উদয় হবে, অ্যাকচুয়ালি তার রেসপেক্ট বা অ্যাডমিরেশন বেড়ে যাবে কার প্রতি, ডার্সির প্রতি। পেম্বারলি ভিজিট টার্নিং পয়েন্ট ফর এলিজাবেথ, তাহলে এই যে ভিজিটটি, পেম্বারলি ভিজিটটি অ্যাকচুয়ালি এলিজাবেথের টার্নিং পয়েন্ট একটি।
তো এই যে কোন টার্নিং পয়েন্ট, কার সাথে কি ব্যাপার, একটু মনে রাখতে হবে, রাইট? তো এই রকম অ্যাকচুয়ালি আমি এখানে তোমাদেরকে বলি যে আমি এখানে তোমার যতগুলো দিয়েছি তার থেকে অনেক বেশি আমাদের প্রিপেয়ার করা রয়েছে। তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে তোমরা আমাদেরকে অ্যাপ্রোচ করতে পারো, নভেল সেকশন নিতে পারো। নভেল আমাদের কাছে অ্যাকচুয়ালি প্রাইড এন্ড প্রেজুডিসের 600 রয়েছে এবং তোমার ডেভিড কপারফিল্ড থেকে 700, 30 মিনিটস লাগবে ম্যাক্সিমাম। তো তুমি যদি চাও যে না নভেলটা আমার আরো ভালো করে করতে হবে, আমাদের অ্যাপ্রোচ করতে পারো। জেন স্লেটার, এখানে আমি অতগুলো আনতে পারলাম না টাইমের অভাবের জন্য। দেখো, জেন স্লেটার অ্যানাউন্সেস লিডিয়াস ইলোপমেন্ট। ওকে, ইলোপমেন্ট, তাহলে লেটার আসবে, জেনের লেটারে সেখানে কি জানা যাবে? লিডিয়ার ইলোপমেন্ট, পালিয়ে গিয়েছে। ওকে, এলিজাবেথ ডিস্ট্রেসড, শকড এট পেম্বারলি। স্বাভাবিক, এলিজাবেথ ভীষণ ডিস্ট্রেস হয়ে পড়ে কারণ সে ওয়ার্ন করেছিল এবং শকড হয়ে যাবে। ডার্সি শকড, লিভস ইমিডিয়েটলি। ডার্সিও শকড এবং তৎক্ষণাৎ তারা সেখান থেকে যাবে। এলিজাবেথ রিটার্নস টু লংবোর্ন, এলিজাবেথ এটি শোনার পর লংবোর্নে ফিরে আসে। মিস্টার বেনেট গোজ টু লন্ডন টু সার্চ, তাহলে লন্ডনে যায় মিস্টার বেনেট কি করার জন্য? খোঁজার জন্য। গার্ডিনার্স জয়েন সার্চ ফর লিডি, তাহলে গার্ডিনার্সরাও জয়েন করে, খুঁজতে থাকে। নো নিউজ, উইকস অফ ওয়ারি, কোনো নিউজ পাওয়া যাচ্ছে না, এনারা খোঁজ করছেন, খুঁজে পাওয়া যাচ্ছে না। লেটার রাইভস, তারপরে চিঠি আসবে, সেখানে কি জানা যাবে? লিডিয়া অ্যান্ড উইকাম পাউন্ড। ওকে, পাওয়া গিয়েছে। ম্যারেজ অ্যারেঞ্জড, সেটেলমেন্ট ফোর্সেস উইকাম। ওকে, তারপর আমরা জানি যে এই জায়গাতে হচ্ছে যে এটি টাকার দাবি করা হবে এবং আমরা দেখবো যে ডার্সি প্রোভাইডস মানি সিক্রেটলি, ডার্সি জানতে দেবে না এরকম তিনি মানি প্রোভাইড করে। ম্যারেজ টেক্স প্লেস, লিডিয়া ওয়েটস উইকাম, তারপরে বিয়ে হয়, লিডিয়া কাকে বিয়ে করে? উইকাম। ওকে, তো লিডিয়া ভিজিটস লংবোর্ন অ্যাজ মিসেস উইকাম, তারপরে আমরা দেখবো যে লংবোর্নে তিনি আসবেন মিসেস উইকাম হিসেবে। লিডিয়া রিভিলস ডার্সিস প্রেজেন্স এট ওয়েডিং। ওকে, মিসেস গার্ডিনার্স লেটার কনফার্মস ডার্সিস রোল, তারপরে আমরা দেখবো যে লেটার আসবে, লেটারে আমরা জানতে পারবো যে ডার্সি অ্যাকচুয়ালি কিভাবে হেল্প করেছে লিডিয়া এবং উইকাম এপিসোডে, এবং হচ্ছে তাদের ওই যে সেটেলমেন্ট করার পেছনে কার হাত ছিল সেটি আমরা জানতে পারবো। এলিজাবেথ ওভারওয়েলমড বাই ডার্সিস জেনারোসিটি, তাহলে এলিজাবেথের পুরো বরফ গলে যাবে এরপরে। বিংলি রিটার্নস টু নেদারফিল্ড উইথ ডার্সি, তারপরে আমরা দেখবো যে বিংলি আসবে, কোথায় আসবে? নেদারফিল্ডে। কার সাথে আসবে? ডার্সির সাথে। বিংলি ভিজিটস। ওকে, লংবোর্ন ফ্রিকোয়েন্টলি, তারপরে আমরা দেখবো যে বিংলি বারবার যেতে থাকবে। জেন অ্যান্ড বিংলি রিলেশনশিপ রেস্টোর্ড, তারপরে আবার তাদের রিলেশনশিপ রেস্টোর্ড হবে। বিংলি প্রপোজেস অ্যাট লংবোর্ন, তারপরে বিংলি প্রপোজ করবে, স্বাভাবিক। তাহলে জেন অ্যাকসেপ্টস অ্যান্ড এনগেজমেন্ট সিকিউরড। মিসেস বেনেট ওভারজয়েড এট জেনস ম্যাচ, উফ, এনার থেকে খুশি আর কে হবে সেই মুহূর্তে, রাইট? ওকে, চলো। লেডি ক্যাথরিন দ্য বার্গ ভিজিটস লংবোর্ন অ্যাঙ্গ্রিলি, লেডি ক্যাথরিন ডিমান্ডস, এলিজাবেথ রিফিউজ ডার্সি। ওকে, তাহলে লেডি ক্যাথরিন তিনি কি চান? যেন এলিজাবেথ না বলে দেয়। এলিজাবেথ রিফিউজেস, ফার্মলি ফাইন্স, কেন আমি আপনার কথা শুনবো, একেবারে না। লেডি ক্যাথরিন দ্য বার্গ লিভস ইনসাল্টেড এন্ড ফিউরিয়াস, তো সেখান থেকে তিনি এইভাবে চলে যান। ডার্সি এনকারেজড বাই এলিজাবেথ স্টান্স, ডার্সি রিটার্নস কলস এগেন এট লংবোর্ন, ডার্সি প্রপোজেস সেকেন্ড টাইম, ডার্সি দ্বিতীয়বার প্রপোজ করেন। এলিজাবেথ অ্যাকসেপ্টস এনগেজমেন্ট উইথ ডার্সি, বেশ, খুব ভালো কথা। এলিজাবেথ অ্যাকচুয়ালি তার ভেতরে আর তো কোনো রকম প্রেজুডিস নেই, আর ডার্সির মধ্যেও কোনো প্রাইড নেই, রাইট? মিস্টার বেনেট সারপ্রাইজ বাট সাপোর্টিভ, তিনি অবাক হয়ে যান মিস্টার বেনেট কিন্তু সাপোর্ট করেন। মিসেস বেনেট অ্যামেজড অ্যাট এলিজাবেথ সাকসেস, ওফ, এর থেকে এনার থেকে বেশি খুশি আর সেই মুহূর্তে কে হবে, রাইট? এই তোমরা যদি নভেলটা পড়ো তোমাদের মাঝে মধ্যে বেশ হাসি লাগবে, সেই জন্য আমার মনে পড়ে যাচ্ছে ইনসিডেন্টগুলো, সেই জন্য একটু হাসি, ডোন্ট মাইন্ড। ওকে, ডাবল ওয়েডিং, তাহলে জেন বিংলি অ্যান্ড এলিজাবেথ ডার্সি, লিডিয়া অ্যান্ড উইকাম। ওকে, মুভ টু নিউ ক্যাসল। দেখো, তাহলে এরপরে আমরা লাস্টে চলে এসেছি একদম। মেরি রিমেন্স অ্যাট লংবোর্ন আনম্যারিড অ্যান্ড কিটি রিফর্মস ইনফ্লুয়েন্সড বাই সিস্টার, তাহলে কিটির মধ্যে আস্তে আস্তে রিফর্মেশন ঘটতে থাকবে। দেখো, গার্ডিনার্স অনার্ড বাই ডার্সি অ্যান্ড এলিজাবেথ। ওকে, তাদের রোলের জন্য। ওকে, কম্পিউটারাইজড স্পেলিং। তারপর দেখো, ক্যারোলাইন বিংলি ডিফিটেড ইন রাইভালরি, তিনি হেরে যাবেন। লেডি ক্যাথরিন দ্য বার্গ হাম্বলড ইন প্রাইড, এলিজাবেথ হচ্ছে মিস্ট্রেস অফ পেম্বারলি। ওকে, জেন হচ্ছে সেটেলড নিয়ার নেদারফিল্ড, বেশ। ডার্সি গেইনস অনার এন্ড লাভ, স্টোরি এন্ডস, হারমনি রেস্টোর্ড, আবার HONOUR। ওকে, তো এই হচ্ছে যে প্রাইড এন্ড প্রেজুডিস, আমি তাড়াতাড়ি করে বলে দিই তোমাদেরকে। পারলে অবশ্যই এটি মনে রাখো, আমি আবার বলছি, তোমাদের যদি মনে হয় যে না এটা এনাফ হচ্ছে না, তাহলে তোমরা আমাকে অ্যাপ্রোচ করতে পারো। আমার কাছে 600 রয়েছে, তোমাদের ওয়ান লাইনার মতো করে তুমি পড়ে নিতে পারবে, ওয়ান লাইনারের মতো করে তুমি পড়ে নিতে পারবে, আনসার সেটাই এমনভাবে দেওয়া আছে। মকের মতো দিতে চাইলে মক তুমি দিতে পারো, আর যদি তোমার মনে হয় যে আমার এত টাইম নেই, আমি ওয়ান লাইনারের মতো পড়বো, তাহলে আমাদের আনসার সিট এমনভাবে তৈরি করা আছে যে তুমি ওয়ান লাইনারের মতো করেই পড়ে নিতে পারবে। ওকে, ডেভিড কপারফিল্ড, চলো আমি শুরু করছি তাড়াতাড়ি করে। ফুল টাইটেল, ওকে, দ্য পার্সোনাল হিস্ট্রি, অ্যাডভেঞ্চার্স, এক্সপিরিয়েন্স অ্যান্ড অবজারভেশন অফ ডেভিড কপারফিল্ড দ্য ইয়াঙ্গার অফ
ব্লান্ডারস্টোন রকরি। ওকে, এই ক্ষেত্রে বলি ডেভিড কপারফিল্ড এখানে অতগুলো নেই, 180-র কাছাকাছি বা 75-এর কাছাকাছি রয়েছে। তোমাদের যদি মনে হয় যে এটি এনাফ নয়, তাহলে আমাদেরকে আবার বলছি অ্যাপ্রোচ করতে পারো, আমাদের কাছে 700 রয়েছে ওয়ান লাইনার্স। ওকে, মানে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে বেছে 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 করা আছে, বাট টাইমের অভাবে আমি দিতে পারলাম না এখানে। বাট এইটি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, আমি আবার বলছি তুমি কিছু মনে রাখো বা না রাখো। ওকে, শর্ট টাইটেল ডেভিড কপারফিল্ড। দেখো জনরা বিল্ডান্স রোমান, সোশ্যাল রিয়েলিজম, বুক পাবলিকেশন 1850। এখানে বলে রাখি বুক আকারে পাবলিকেশন হচ্ছে কবে, সিরিয়ালি নয়। নাম্বার অফ চ্যাপ্টার 64, মোড অফ ন্যারেশন অটোবায়োগ্রাফিক্যাল। ওকে, ফার্স্ট পারসন ন্যারেটিভ তুমি দেখতে পাবে, ন্যারেটিভ পার্সপেক্টিভ হচ্ছে ডেভিড কপারফিল্ড হিমসেলফ। ক্লোজেস্ট নভেল টু ডিকেন্স, চার্লস ডিকেন্স রাইটার, জানো নভেলিস্ট, ওনার ডেভিড কপারফিল্ড সব থেকে পছন্দের নভেল। ওকে, চলো এবার আমরা শুরু করছি। কিছু প্লেসের নাম অবশ্যই মনে রাখো, ব্লান্ডারস্টোন রকরি, ডেভিডস বার্থ প্লেস ইন সাফক, ইয়ারমাউথ দেখো বোট হাউস, পেগটি ফ্যামিলিজ হোম বিল্ড ফ্রম আ শিপ, সালেম হাউস, মিস্টার ক্রেকলস বোর্ডিং স্কুল ইন লন্ডন। এই জায়গাগুলোর নাম মনে রাখতে হবে, কোথায় গেছিল একটু মনে রাখতে হবে আর কি অ্যাকচুয়ালি। মার্শন গ্রিনভিজ ওয়ার হাউস, ওকে, ডেভিডস চাইল্ড লেবার ওয়ার্ক প্লেস ইন লন্ডন, উইকফিল্ড হাউস ক্যান্টারবেরি। ওকে, এটা হচ্ছে যে হোম অফ মিস্টার উইকফিল্ড অ্যান্ড অ্যাগনেস। ডক্টর স্ট্রং স্কুল ক্যান্টারবেরি, বুঝতে পারছো ডেভিডস ল্যাটার স্কুল আন্ডার ডক্টর স্ট্রং। তো এই স্কুলগুলো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, ডক্টর স্ট্রং স্কুল, সালেম হাউস, এগুলো সব মনে রাখতে হবে। চলো ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স আমরা একটু দেখে নিই। প্রচুর ক্যারেক্টার্স রয়েছে, প্রচুর ক্যারেক্টার্স, মানে গুলিয়ে যায়। যদি তুমি 10 দিন 12 দিন 13 দিন না পড়ো তাহলে দেখবে গুলিয়ে যাবে, রাইট? আমি একটু এখানে নিয়ে আসার চেষ্টা করেছি, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় আমি ক্ষমা প্রার্থী, চেষ্টা করেছি সঠিকভাবে করার। ডেভিড কপারফিল্ড প্রোটাগনিস্ট ন্যারেটর, ক্ল্যারা কপারফিল্ড ডেভিডস মাদার, মিস্টার কপারফিল্ড দেখো ডেভিডস ফাদার, ডেড বিফোর বার্থ। ওকে, ডেড বিফোর বার্থ মানে উনি জন্মানোর আগে মারা গেছেন এরকম ব্যাপারটা না। ওকে, ডেড বিফোর বার্থ মানে কার্ড, মানে তিনি ডেভিড কপারফিল্ড জন্মানোর আগেই তিনি মারা গিয়েছেন, এটাই বোঝাতে চাইছি। ওকে, ক্ল্যারা পেগাটি কপারফিল্ড সার্ভেন্ট অ্যাট নার্স, এডওয়ার্ড মার্শন ডেভিড স্টেপ ফাদার, জানো আশা করি ভিলেনাস ক্যারেক্টার, জেন মার্শন এডওয়ার্ড সিস্টার হাউসকিপার, বেটসি ট্রটউড ডেভিডস গ্রেট আন্ট অ্যান্ড গার্জিয়ান, মিস্টার ডিক যাকে বলা হচ্ছে রিচার্ড ব্যাবলি, ওকে, বেটসিজ কম্পেনিয়ন, ড্যানিয়েল পেগেটি ফিশারম্যান, গার্জিয়ান অফ হ্যাম অ্যান্ড এমিলি। তারপরে দেখো হ্যাম পেগেটি ড্যানিয়েলস নেফিউ, এমিলি ড্যানিয়েলস নিস, মিসেস কামিজ উইডো লিভস উইথ পেগাটিস। মিস্টার ওয়ার্কিস দেখো পেগেটিস হাজব্যান্ড। Okay, Mr. Creckle, headmaster of Salem House, Mr. Mel, teacher at Salem House, James Steerforth, school friend of David, Tommy Treadles, school friend of David. Mr. Wickfield হচ্ছে lawyer, Agnes's father, Agnes Wickfield, David's friend, latter wife. Okay, and Uriah Heep, তিনি হচ্ছেন clerk to Wickfield, latter partner. Mrs. Heep হচ্ছে Uriah's mother, Dr. Strong, head of Canterbury School, Annie Strong, Dr. Strong's wife, Jack Meldon and his cousin, Mr. Micawber, তিনি হচ্ছেন যে clerk, debtor, immigrant. Mrs. Micawber's wife, Mrs. Craft হচ্ছে যে David's London landlady, okay, landlady actually লন্ডনের, and Sophie Kruller, তিনি হচ্ছেন Treadle's fiancée, Dora Spenlow, David's first wife, Mr. Spenlow, Dora's father, Proctor, okay, Jeep হচ্ছে Dora's dog, Martha Endel হচ্ছে যে তোমার Fallen Women helps rescue Emily, okay, পারলে একটু মনে রাখবে। Mr. Omar হচ্ছে Yarmouth undertaker, Minnie Omar হচ্ছে his daughter, Jordan হচ্ছে Minnie's husband, Cartwright, okay, Minnie's husband, Cartwright, Jordan. Mr. Chilip, doctor at David's birth, Litimo হচ্ছে যে Steerforth's personal manservant, দেখো Mr. Tunge, তিনি হচ্ছে assistant and cruel companion of Mr. Creckle। তো এই হচ্ছে যে ক্যারেক্টার্স, ওকে, যতগুলো পেরেছি ক্যারেক্টার্স এখানে দেওয়ার চেষ্টা করেছি, তুমি বাকিগুলো অবশ্যই মনে রাখবে, বাট এইগুলো তোমাকে মনে রাখতেই হবে। আমি একটু তাড়াতাড়ি করে বলে যাচ্ছি, আমি জানি না তোমাদের হয়তো খুব অসুবিধা হচ্ছে, তার জন্য আমি সত্যি ক্ষমাপ্রার্থী এবং দুঃখিত, কিন্তু আমি চাইছি যে তাড়াতাড়ি তোমরা এটা শেষ করে মানে তোমাদের রিভিশন তাড়াতাড়ি হয়ে যাক, সেই জন্য আমি বলছি এরকম, ঠিক আছে? চলো শুরু করলাম। এরপর আমাদের চলে যেতে হবে ইম্পর্টেন্ট ফ্যাক্টস এর ক্ষেত্রে আবার বলছি, আমি পুরো নভেলটি সাজানোর চেষ্টা করেছি এইভাবে। হ্যাঁ, তোমাদের মানে টোটাল অ্যাকচুয়ালি 700 সামথিং কিছু একটা ছিল, তো এইভাবে এখানে নিয়ে এসেছি। তোমাদের যদি মনে হয় যে না এটাতে হচ্ছে না, তাহলে আমাকে অ্যাপ্রোচ করতে পারো, আবার বলছি অ্যাপ্রোচ করতে পারো। তো এইখানে বলি যে এই যে আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি অবশ্যই মনে রাখবে, পরপর ক্রোনোলজিক্যালি সাজানো রয়েছে। দেখো, ডেভিড কপারফিল্ড born Friday midnight at Blunderstone Rockery 6 months after his father's death. Okay, father dead before David's birth. Birth sign born with call. David Copperfield এর কথা বলছি। Okay, born with a call. First visitor Mr. Chilip, doctor at birth. Aunt Betsy's visit, তিনি এসেছিলেন on birthday night, lives angrily when baby is a boy. যখন ডেভিড কপারফিল্ডকে দেখেছেন তিনি বয়, তিনি রেগে চলে গিয়েছেন। চাইল্ডহুড দেখো, তারপর আমরা কি দেখবো, স্পেন্ট হ্যাপিলি উইথ মাদার অ্যান্ড পেগেটি। এটা কার কথা বলা হচ্ছে? অ্যাকচুয়ালি এইভাবে দেওয়া হচ্ছে, কার কথা বলা হচ্ছে, তার মানে ডেভিড কপারফিল্ড স্পেন্ট হ্যাপিলি উইথ মাদার অ্যান্ড পেগেটি। ভিজিট টু ইয়ারমাউথ, পেগেটি টেক্স ডেভিড অন হলিডে।
দেখো ইয়ারমাউথ হাউস হচ্ছে যে পেগাটি ফ্যামিলি লিভস ইন আ বোট হাউস। ওকে, ড্যানিয়েল পেগাটি ফিশারম্যান গার্জিয়ান অফ এমিলিয়ান হ্যাম। দেখো হ্যাম পেগাটি স্ট্রং গুড নেচার্ড নেফিউ, এগুলো মানে এইখানে আমরা এই স্টোরিগুলো পর দেখতে পাবো, সেজন্য আমি এখানে এটা দিয়েছি। দেখো দেখো ইমলি, লিটল ইমলি, ডেভিডস চাইল্ডহুড প্লেমেট। মিস্টার বার্কিস হচ্ছে যে ড্রাইভস ডেভিড টু ইয়ারমাউথ। ওকে, এটি তোমাদের মনে রাখতে হবে যে তিনি কোথায় কাকে নিয়ে গিয়েছিলেন, না ডেভিডকে নিয়ে গেছেন ইয়ারমাউথ। ক্লারা কপারফিল্ড দেখো রিম্যারিজ, ওকে ম্যারিজ এডওয়ার্ড মার্চস্টোন, কাকে বিয়ে করেছিলেন, এডওয়ার্ড মার্চস্টোনকে। মার্চস্টোনস ক্যারেক্টার দেখো তিনি কেমন ক্যারেক্টার ছিলেন, মার্চস্টোন হার্স ডিসিপ্লিনারিয়ান, ভীষণ ক্রুয়েল। এবং জেন মার্চস্টোন তিনি কে, এডওয়ার্ড স্টার্ন সিস্টার। মার্চস্টোনস কেন বাউন্ড উইথ লেদার অ্যাট দ্য বটম, এবং আমরা দেখবো যে বিটিং মার্চস্টোন কিংস ডেভিড ডিউরিং লেসন্স। তাহলে আমরা দেখবো যে এডওয়ার্ড মার্চস্টোন কাকে মেরেছিলেন, না ডেভিডকে, রাইট। এবং হচ্ছে সেই কেনটি কেমন ছিল, না বাউন্ড উইথ লেদার অ্যাট দ্য বটম। কোশ্চেন আসতে পারে, তাহলে আমরা কি দেখবো, মার্চস্টোন কিংস ডেভিড ডিউরিং লেসন্স। রিটালিয়েশন, ডেভিড কি করবে, ডেভিড বাইটস মার্চস্টোনস হ্যান্ড। পানিশমেন্ট, ডেভিড লকড ইন হিজ রুম ফর 5 days, এবং যখন ডেভিড কামড়ে দেবে হাতে, রাইট, তখন তাকে পানিশমেন্ট দেওয়া হবে। কাকে পানিশমেন্ট দেওয়া হবে, ডেভিডকে। এবং কি পানিশমেন্ট দেওয়া হবে, লকড ইন হিজ রুম ফর 5 days, ডেভিডকে আটকে রেখে দেওয়া হবে 5 দিন। তারপর দেখো মাদার্স উইকনেস, সাবমিট টু মার্চস্টোন, মাদার কি করবে, মার্চস্টোন দেখো কিছু করার নেই। ডেভিড সেন্ট টু সালেম হাউস বোর্ডিং স্কুল, তো ডেভিডকে কোথায় পাঠিয়ে দেওয়া হবে, সালেম হাউস বোর্ডিং স্কুলে। সালেম হাউস হেডমাস্টার তিনি কে ছিলেন, মিস্টার ক্রেকল, ভীষণ টাইরানিক্যাল, ভীষণ অত্যাচারী। ওকে, তারপর দেখবো আসার, মিস্টার মেল, পুয়ার বাট কাইন্ড, তিনি ভীষণ হচ্ছে যে গরিব কিন্তু ভীষণ দয়ালু। স্টিয়ারফোর্থ ওয়েলদি অ্যাডমায়ার্ড স্কুলমেট অফ হোম, ডেভিড কপারফিল্ড। ট্রেডেলস চিয়ারফুল এন্ড লয়াল ফ্রেন্ড, এই নামগুলো একটু মনে রাখবে, একটু আগেই বলেছি আমি। নিকনেম, ডেভিড কল ডেইজি অ্যাট স্কুল, তাকে কি নামে ডাকা হচ্ছে, ডেইজি। স্কুল পানিশমেন্ট, আমরা দেখবো যে ক্রিকল বিটস বয়েজ উইথ কেন, ক্রিকল কি করেন, সবাইকে কেন দিয়ে মানে পানিশমেন্ট দেয় না আর কি। রিটার্ন হোম, ফাইন্ডস মাদার অপ্রেসড বাই মার্চস্টোন। এবার আমরা দেখবো যে এইখান থেকে ডেভিড কপারফিল্ড ফিরে আসবেন। আমি আবার বলছি এখানে কিছু করার নেই, ভীষণ বড় লেন্দি নভেল, তো এতগুলো ইনফরমেশন দেওয়া সম্ভব হয়নি বলে আমি এইভাবেই দিয়েছি, রাইট। ওকে, তো ফাইন্ডস মাদার অপ্রেসড বাই মার্চস্টোন, ডেথ, ক্লারা কপারফিল্ড ডাইজ ইয়াং, তো ক্লারা কপারফিল্ড মারা যাবে। তো সেই মুহূর্তে আমরা কি দেখতে পাবো, ডেভিড অরফান্ড, এবং সেই জন্য তিনি কার আন্ডারে থাকবে, মার্চস্টোন। মার্চস্টোন কি করবে, সেন্ট টু ওয়ার্ক মার্চস্টোন অ্যান্ড গ্রিনউইচ ওয়ার হাউস, এবং আপনারা দেখবো যে ডেভিডকে পাঠিয়ে দেওয়া হবে কোথায়, মার্চস্টোন অ্যান্ড গ্রিনউইচ ওয়ার হাউসে। ওকে, ডেভিডস আলিও, তাহলে সেখানে গিয়ে ডেভিডের কাজ কি দেখো, 6 shillings a week at মার্চস্টোন অ্যান্ড গ্রিনউইচ, তাহলে এটি তার পেমেন্ট। অ্যান্ড ওয়ার্ক ডিটেল কি কাজ করবে, লেভেলস ওয়াইন বটলস ইন ডার্টি সেলার। ওকে, লেভেল ওয়াইন বটলস ইন ডার্টি সেলার। লজিং, লিভস উইথ মিকাওয়ার ফ্যামিলি, সেখানে ডেভিড কার সাথে থাকবে, মিকাওয়ার ফ্যামিলি। মিস্টার মিকাওয়ার তিনি কে ছিলেন, অপটিমিস্টিক ক্লার্ক ইন ডেট, সারাটাক্ষণ তিনি ডেটের মধ্যে থাকবেন, রাইট। মিকাওয়ার্স ফেভারিট ফ্রেজ, তিনি হামেশাই, তিনি ভীষণ আশাবাদী, হামেশাই বলেন সামথিং উইল টার্ন আপ, কিছু না কিছু হবেই, ভালো কিছু হবে, ভালো কিছু হবে, ভালো কিছু হবে। মিসেস মিকাওয়ার ডিভোটেড, উইল নেভার ডেজার্ট মিস্টার মিকাওয়ার, তাহলে তিনি দেখো মিসেস মিকাওয়ার যাই পরিস্থিতি হয়ে যাক না কেন, তিনি মিকাওয়ারকে কখনো ছাড়বেন না। দেখো এরপর আমরা কি দেখবো, মিকাওয়ারকে ইমপ্রেজেন্ট করা হবে ফর ডেট। ওকে, ডেভিড নেগলেক্টেড বাই গার্জেন্স, তো স্বাভাবিকভাবেই ডেভিডকে নেগলেক্ট করতে থাকা হবে সেখানে। আমরা দেখবো যে ডেভিড কি করবে, সেখান থেকে পালিয়ে যাবে, রানস অ্যাওয়ে টু ডভার। ডেভিডস ওয়াক টু ডভার, তিনি মানে লাস্টেড 6 days, 6 দিন, ওকে, তিনি যাচ্ছেন ডভার, এবং জার্নিতে বেচারা তার কিছু করার নেই। দেখো ওয়াকস অ্যালোন, সেলস ক্লথস ফর ফুড, ঠিক আছে, ওয়েস্ট কর্ট। তারপর দেখবো আন্ট বেটসি রিসিভস হিম কাইন্ডলি, এট লাস্ট তিনি পৌঁছাবেন এবং আন্ট বেটসি তিনি কি করবেন, তাকে রিসিভ করবেন। দেখো মিস্টার ডিক জেন্টলম্যান এক্সেন্ট্রিক কম্পেনিয়ন অফ বেটসি, তিনি কি করবেন, দেখো বেটসি মেক্স ডেভিড হার ওয়ার্ড, এবং আমরা দেখবো যে বেটসি সেখানে ডেভিডকে তার ওয়ার্ড হিসেবে মেনে নেবেন। মার্চস্টোনস ডিসমিসড, বেটসি রিফিউজেস দেয়ার ক্লেমস। ওকে, তারপর দেখো বেটসি সেন্ডস ডেভিড, তারপরে আমরা দেখতে পাবো যে আন্ট বেটসি তিনি কি করবেন, ডেভিডকে পাঠাবেন কোথায়, পাঠাবেন ডক্টর স্ট্রংস স্কুল অ্যাট ক্যান্টারবেরি। ওকে, উইকফিল্ড লয়ার, বেটসিস এজেন্ট, তো বেটসিস এজেন্ট তিনি হচ্ছেন উইকফিল্ড। আমরা কি দেখবো, অ্যাগনেস উইকফিল্ড বিকামস ডেভিডস বেস্ট ফ্রেন্ড, আমরা দেখবো যে খুব ভালো দুজনের মধ্যে একটি সম্পর্ক হবে, ঠিক আছে। তারপর দেখো ইউরাই হিপ, তিনি হচ্ছেন যে মানে প্রিটেন্ড করেন, তিনি ভিলেন আমরা জানি, ক্লার্ক একজন, হিউমিলিটি প্রিটেন্ড করেন, তার বেস্ট ফ্রেজ হচ্ছে যে আই এম সো ভেরি হাম্বল, আই এম সো ভেরি হাম্বল। তারপর আমরা দেখবো ডক্টর স্ট্রং, তিনি হচ্ছেন যে লার্নড এবং কাইন্ড হেডমাস্টার। ডেভিড এক্সেলস অ্যাট স্কুল, ইমপ্রুভস ক্যারেক্টার, ডেভিডের ডেভেলপমেন্ট করতে থাকে এখানে। লিভ স্কুল, বিগিনস ল ট্রেনিং ইন লন্ডন, তারপরে তিনি স্কুল থেকে বেরিয়ে এসে ল ট্রেনিং নিতে থাকেন। ক্লার্কশিপ, ওয়ার্কস ফর স্পেনলো অ্যান্ড জর্কিন্স, তারপর ক্লার্কশিপ কোথায়, স্পেনলো অ্যান্ড জর্কিন্স। তাহলে দেখো ইনসিডেন্ট গুলো পরপর কেমন ভাবে হয়েছে একটু মনে রাখো, এইভাবেই আমি দিয়েছি। এবং হচ্ছে যে কোথায় কার সাথে কি, আমার যেটি মনে হচ্ছে এই রকমই আসবে, ওকে, ইনফরমেশনই আসবে তোমাদের কাছে পরীক্ষাতে। দেখো লিভ স্কুল, এটা তো হলো। দেখো তারপরে ক্লার্কশিপ, ওয়ার্কস ফর স্পেনলো অ্যান্ড জর্কিন্স, লজিং, রেন্টস ফ্রম মিসেস ক্রাফট,
ওকে, আমি প্রথমে তোমাদেরকে যখন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করি বলেছিলাম স্টিয়ারফোর্ড, দেখো ফ্রেন্ডশিপ রিনিউড ইন লন্ডন, স্টিয়ারফোর্ডের সাথে আবার ফ্রেন্ডশিপ রিনিউড হয়, ভিজিট উইথ স্টিয়ারফোর্ড টু ইয়ারমাউথ, আবার ভিজিট করা হয়, এমিলি এনগেজ টু হ্যাম বাট অ্যাডমায়ার্ড বাই স্টিয়ারফোর্ড, বুঝতেই পারছো যে এনগেজ কার সাথে, হ্যামের সাথে, বাট অ্যাডমায়ার্ড বাই স্টিয়ারফোর্ড। ডেভিডস অ্যাম্বিশন লার্নস শর্ট হ্যান্ড বিকামস রিপোর্টার, তিনি ডেভিড কি করে শর্ট হ্যান্ড সেকেন্ড এবং রিপোর্টারে পরিণত হন। ওকে, ডোরা স্পেলো, ডেভিডস ফার্স্ট লাভ, ওকে ডোরা স্পেলো এবং মিসেস স্পেলো, ডোরাস ফাদার লয়ার, ডেভিড এনচ্যান্টেড বাই ডোরাস বিউটি, পেগেটি ম্যারিড টু মিস্টার বার্কিস, আমরা কি দেখবো ডেভিড কার প্রেমে পড়বেন, প্রেমে পড়বেন ডোরা স্পেলোর, এবং হচ্ছে যে পেগেটির সাথে বিয়ে হবে কারণ মিস্টার বার্কিসের হেলথ বিগিনস টু ডিক্লাইন, এবং তার দেখবো যে শরীর খারাপ হয়ে যাবে, রাইট। স্টিয়ারফোর্ডস চার্ম উইন্স পেগেটিস ট্রাস্ট, স্টিয়ারফোর্ড কি করবে যে পেগেটিস বিশ্বাস অর্জন করবে, এমিলিজ এনগেজমেন্ট প্রমিস টু হ্যাম, তারপরে দেখবো যে স্টিয়ারফোর্ডস বিট্রেল সিডিউসেস এমিলি, স্টিয়ারফোর্ড বিট্রে করবে, দেখো সিডিউস করবে, অ্যাকচুয়ালি কাকে সিডিউস করবে, এমিলিকে, এমিলি ইলোপস তার ডিসঅ্যাপিয়ার্স উইথ স্টিয়ারফোর্ড, স্টিয়ারফোর্ডের সাথে ইলোপমেন্ট ঘটবে তার। ড্যানিয়েল পেগেটি হার্টব্রোকেন ভোজ টু ফাইন্ড এমিলি, ড্যানিয়েল পেগেটি বলবে যে যেখান থেকে আমি এমিলিকে নিয়ে আসবো। দেখো মার্থা হ্যান্ডেল ফরেন উইমেন ল্যাটার এইডস ইন এমিলিজ রেস্কিউ, ওকে এইটা একটু মনে রাখবে যে কে হেল্প করেছিল কি ব্যাপার। দেখো এইখানে আমি জানি না তোমাদের ভালো লাগছে কিনা, বাট আমার মনে হচ্ছে যে তোমরা যদি প্রত্যেকটা ইনফরমেশন এখানে একটু গ্যাদার করো, মনে রাখো, তাহলেই হবে। ওকে, তারপর দেখো বার্কিসের ডেথ লিভস ফরচুন ইন চেস্ট আন্ডার বেড, ওকে, তারপরে দেখবো আমরা ডোরা অ্যান্ড ডেভিড সিক্রেটলি এনগেজমেন্ট হবে তাদের। মিসেস পেনলো দেখো ডাইজ সাডেনলি, দেখো ক্যারেজ অ্যাক্সিডেন্ট, তিনি মারা যাবেন। ইউরাই হিপ গেন্স পাওয়ার ওভার উইকফিল্ড, তিনি পাওয়ার অর্জন করবেন, তার স্কিম কি হবে না টু ম্যারি অ্যাগনেস, তিনি বিয়ে করতে চান। বেটসিজ মিসফরচুন লুজেস মানি থ্রু পার্টনার, তিনি তার মিসফরচুন নেমে আসবে তার জীবনে। ডেভিড স্ট্রাগল ওয়ার্কস হার্ড টু আর্ন লিভিং, প্রচন্ড স্ট্রাগলিং ফেজ যাবে ডেভিডের সেই সময়। মিকাভার্স মিজারি, এবং মিকাভারেরও এই ফেজটি ভীষণ একটা, দেখো এখানে কিরকম ফেজ দেখতে পাবে। ইউরাই হিপ তিনি পাওয়ার পেয়ে যান, তার স্কিম মানে ভেতরে ভেতরে তার কামনাটা কি, মনোবাঞ্ছাটা কি, যে তিনি বিয়ে করতে চান অ্যাগনেসকে, রাইট। বেটসিজ মিসফরচুন যাবে, ডেভিডের স্ট্রাগল যাবে, মিকাভারের মিসফরচুন বা মিজারি, ওকে কন্টিনিউ করতে থাকবে। এই ফেজটি ভীষণ মানে ডিফিকাল্ট ফেজ। তারপর আমরা দেখবো যে ইউরাই প্রিটেন্ড করবে হিউমিলিটি হাইটস অ্যাম্বিশন, তার অ্যাকচুয়ালি ওভার অ্যাম্বিশিয়াস এবং তার বাইরে কিন্তু একটা অ্যাপিয়ারেন্স ধারণ করে রাখে অ্যাপারেন্টলি। ট্রেডেলস লয়াল অ্যাডভান্সেস ইন ল, বেটসি মুভ টু লন্ডন উইথ মিস্টার ডিক, তিনি কোথায় যাবেন, লন্ডনে মিস্টার ডিকের সাথে যাবেন। ডোরাজ উইকনেস চাইল্ড লাইক আনএবল টু ম্যানেজ হাউস, আমরা দেখবো যে ডোরাজ বিয়ের পর আমরা মানে অ্যাকচুয়ালি মানে বিয়ের পরে মানে তার ক্যারেক্টারটি এইরকম চাইল্ড লাইক, এবং তিনি বাড়ির কাজকর্ম যেন পাচ্ছেন, হাউস হোল্ড ওয়ার্ক তিনি পাচ্ছেন না। ডেভিড ম্যারেজ ডোরা, বিয়ে হয়ে গেল ডিসপাইট চ্যালেঞ্জেস, এইরকম চ্যালেঞ্জেস পরেও বিয়ে করে নেয়। ডোরাজ ডগ জিপ, ওকে অলওয়েজ বাই হার সাইড, তার জিপ সারাক্ষণ তার পাশে থাকে। ডোরাজ ইলনেস, আস্তে আস্তে তার হেলথ ডিটোরিয়েট করতে থাকে। ডোরাজ রিকোয়েস্ট, এবং যখন তিনি মারা যেতে থাকবেন সেই সময় তিনি বলবেন আস অ্যাগনেস টু বি ডেভিডস ট্রু ওয়াইফ ওয়ান ডে, তিনি কি রিকোয়েস্ট করেন যে কাকে কাকে ওয়াইফ হওয়া উচিত, অ্যাগনেসের প্রথম, ওকে তিনি ট্রু ওয়াইফ হওয়া উচিত একদিন না একদিন, এটা রিকোয়েস্ট করবে ডোরা। তারপর দেখো এমিলি অ্যাবান্ডন, স্টিয়ারফোর্ড লিভস, তারা আবার বিট্রেল। স্টিয়ারফোর্ড কি করবে, স্টিয়ারফোর্ড অ্যাকচুয়ালি তাকে ছেড়ে দেবে এমিলিকে। ড্যানিয়েল পেগেটি কন্টিনিউ সার্চ ফর এমিলি, ড্যানিয়েল পেগোটি, ওকে বা পেগেটি অ্যাকচুয়ালি তিনি খুঁজতে থাকবেন কাকে, এমিলিকে। মার্থা হ্যান্ডেল হেল্পস ফাইন্ড এমিলি অ্যান্ড এমিলি রেস্কিউড ব্রট ব্যাক বাই আঙ্কেল, তো দেখো তিনি যেটা প্রমিস করেছিলেন তিনি আবার ফিরিয়ে নিয়ে আসেন। হ্যামস ডিভোশন, ওকে হ্যামস ডিভোশন স্টিল কেয়ারস ফর এমিলি, হ্যামের কিন্তু এখনো হচ্ছে যে হ্যামের এখনো তার হচ্ছে যে কি রয়েছে, একটা ফিলিং রয়েছে কার প্রতি, এমিলির প্রতি। দেখো ডোরাজ ইলনেস গ্রোজ ওর্স, ডোরাজ আস্তে 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 তার অবস্থা খুব খারাপ হতে থাকে। ডোরাজ ডেথ, ফাইনালি সে মারা যায়। ওকে, ডেভিড অ্যাব্রড নাও ট্রাভেল টু সুইজারল্যান্ড ইটালি, স্বাভাবিক ডেভিডের মন খারাপ, কোথায় যায়, প্রয়োজনে তাকে যেতে হয় সুইজারল্যান্ড ইটালি। যেমন তাহলে দেখো ডোরা এখানে অ্যাকচুয়ালি মারা গেল, তার আগে এই যে এখানে তিনি কি বলে গেছেন, মানে তার লাস্ট ইচ্ছে অ্যাগনেস টু বি ডেভিডস ট্রু ওয়াইফ ওয়ান ডে। দেখো তারপর চলে যায় সুইজারল্যান্ড ইটালি। ইউরাই হিপ এক্সপোজড বাই মিস্টার মিকাভার, ফ্রড আনকভার্ড, তাহলে ইউরাই হিপকে এক্সপোজ করে। মিকাভার টেস্টিফাইজ প্রোভাইডস প্রুফ এগেইনস্ট, দেখো ইউরাই হিপ প্রচন্ড বেশি পরিমাণে প্রুফ দেন, তিনি সবকিছু এক্সপোজ করেন। তারপরে দেখবো আমরা উইকফিল্ড সেভড, তাহলে এই যে দেখো ইউরাই হিপ তিনি যে প্ল্যানিং বা স্কিমিং করছিলেন সেখান থেকে বেঁচে যান। অ্যাগনেসেস কনস্টেন্সি কমফোর্টস ডেভিড, খুব ভালো কথা। অ্যাগনেস অ্যাকচুয়ালি কাকে কমফোর্ট দেয়, ডেভিডকে, খুব ভালো বন্ধু ডেভিডের এইরকম অবস্থাতে তাকে খুব কমফোর্ট দেন আর কি অ্যাগনেস, তার তাকে সান্ত্বনা দিয়ে তাকে সব রকম ইন্সপিরেশন বা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেন অ্যাগনেস। স্টর্ম অ্যাট ইয়ারমাউথ, সিপ্রেক অকার্স, আমরা দেখবো যে স্টর্ম হয়, সিপ্রেক ঘটে। স্টিয়ারফোর্ড সিন ওয়েভিং রেড ক্যাপ অন মাস্ট, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, সিন ওয়েভিং রেড ক্যাপ অন মাস্ট।
শেফ ড্রন, বডি ফাউন্ড অ্যান্ড সোর, হ্যাম ড্রন, ডাইজ অ্যাটেম্পটিং রেস্কিউ। এখানে আমাদের একটু ট্র্যাজেডি রয়েছে, একটু ট্র্যাজিক পার্ট রয়েছে। ওকে, ড্যানিয়েল পেগাটি দেখো plans immigration to Australia, Mikavers joined Pegatis in immigration, Mikaver prospers, become magistrate in Australia। এইগুলো নামগুলো মনে রাখো এবং জায়গাগুলো অবশ্যই মনে রাখবে। তাহলে কোথায়? ড্যানিয়েল পেগাটি প্ল্যান্স ইমিগ্রেশন কোথায়? না অস্ট্রেলিয়া। মিকাভার্স অস্ট্রেলিয়া, মিকাভার প্রসপার্স এবং বিকামস ম্যাজিস্ট্রেট ইন অস্ট্রেলিয়া। ওকে, মনে রাখবে। বেক্সি রিগেন্স ফরচুন, ফরচুন ফিরে পান। ডেভিড ম্যাচেস থ্রু গ্রিপ অ্যান্ড হার্ডশিপ, তাহলে ডেভিডের মধ্যে ম্যাচ, এটা বিল্লাংস রোমান শর্ট অফ নভেল, বুঝতেই পারছো যে আস্তে আস্তে তার একটু এডুকেশন হচ্ছে। আমি একটু তাড়াতাড়ি করছি। ওকে, দেখো ডেভিড অ্যাব্রড গেন্স পার্সপেক্টিভ ইন ট্রাভেলস। ওকে, তো ডেভিড হচ্ছে যে তোমার ট্রাভেল করতে শুরু করে এবং পার্সপেক্টিভ ফিরে পায়। রিটার্ন টু ইংল্যান্ড এবং আসতে তারপরে আবার ফিরে আসেন। ওয়াইজার অ্যান্ড সেটেলড, তার এক্সপিরিয়েন্স মানে তিনি এক্সপিরিয়েন্সড হন এবং সেটেলড করেন। ডিক্লারেশন, ডেভিড কনফেসেস ফিলিংস টু অ্যাগনেস, স্বাভাবিক তিনি ফিলিং কনফেস করেন কার প্রতি? অ্যাগনেসের প্রতি। তারপরে ম্যারেজ, ডেভিড ম্যারেজ কাকে? অ্যাগনেসকে, স্বাভাবিক। ট্রেডেলস ম্যারেজ সোফি ক্রিউলার এবং ট্রেডেলস সাকসিডস ইন ল, স্বাভাবিক। মিস্টার ডেক পিসফুল লাইফ উইথ বেটসি, তাহলে কোথায় থাকেন তিনি? বেটসির সাথে। ড্যানিয়েল পেগাটি সেটেলস ইন অস্ট্রেলিয়া। এমিলি লিভস ইন সেক্লুশন অ্যাব্রড। এগুলো ফাইনালি আর কি ঘটলো কার সাথে সেটি আমি একটু দিয়েছি, দেখো। Mikaver, successful magistrate in Australia. Mrs. Mikaver, loyal, proud of husband. Uriah Heep lives disgrace in prison. তিনি imprisoned হয়ে যান। Marston fades into obscurity. Peggotty remains loyal to David, খুব ভালো কথা। Betsy Trotwood, proud of her ward's success, তিনি ভীষণ, তাহলে এখানে একটা ট্রান্সফরমেশন ঘটে। দেখো তিনি যাকে জন্মাবার পর তিনি ছেড়ে চলেছিলেন তাকে নিয়ে এখন ভীষণ গর্ব অনুভব করছেন। ডেভিড কপারফিল্ড বিকামস ফেমাস রাইটার। স্টোরি এন্ডস উইথ ম্যাচুরিটি, পিস অ্যান্ড ফ্যামিলি। ওকে, তো এই হচ্ছে বিল্লাংস রোমান অটোবায়োগ্রাফিক্যাল নভেল, ভীষণ ইম্পর্টেন্ট। আমি এই স্টোরিটাকে এইভাবে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। এখানে কিছু কিছু ইনফরমেশন রয়েছে, জায়গার নাম রয়েছে, কার সাথে কি হয়েছে সেগুলো রয়েছে। এগুলো মনে রাখলেই মানে ফার্স্ট স্টেপ তোমাদেরকে এইগুলো মনে রাখতে হবে। তো আমি এইভাবেই দিলাম। তো দেখো তোমাদের এর থেকে অনেক বেশি কিছু রয়েছে আমাদের কাছে, যদি তোমাদের টাইম থাকে, যদি মনে হয় যে হ্যাঁ পারবে, তাহলে তোমরা আমাদেরকে অ্যাপ্রোচ করতে পারো, সেকশন ওয়াইজ অ্যাভেলেবেল। এবং আমি এইভাবেই তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করলাম। আশা করছি তোমাদের পরীক্ষা ভীষণ ভালো হবে। খুব ভালো করে পরীক্ষা দাও। পরীক্ষার জন্য আমি এটুকুই বলবো যে মাথা ঠান্ডা রাখবে। এক্সাইটেড হয়ে গিয়ে বা টেনসড হয়ে গিয়ে বা নার্ভাস হয়ে গিয়ে, হ্যাঁ, বা আনন্দে বা তোমার কোনো কারণে যদি তুমি সেই মুহূর্তে মাথা ঠান্ডা না রাখতে পারো, তাহলে কিন্তু তোমার জানা উত্তরগুলো ভুল হয়ে যাবে। মাথা ঠান্ডা রাখবে, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবে, প্রয়োজনে 5 মিনিট ব্রেক নিয়ে নেবে, 3 মিনিট ঠান্ডা মাথায় ভাববে। বেস্ট। ওকে, তো উইশ ইউ অল দ্য বেস্ট। তোমাদের পরীক্ষা ভীষণ ভালো হোক আমি আশা করছি। থ্যাংকস ফর ওয়াচিং। এবং তোমরা জানো তোমাদের আরো অনেক সামনে এক্সাম আসতে চলেছে। সো আবার দেখা হবে কোনো না কোনো ভিডিওতে, এবং হচ্ছে যে আবার তোমাদেরকে আমি সাহায্য করার চেষ্টা করবো। নমস্কার।